বন্ধুরা, ফেসবুকে ধামাকা আপডেট। এখন থেকে কিন্তু আর আপনাদের পেজে কোনো প্রকার কপিরাইট ইস্যু থাকবে না। তো ফেসবুক কিন্তু আমাদের মাঝে ইতিমধ্যে সেই অপশনটা দিয়ে দিয়েছে। তো আপনারা কারা কারা এই অপশনটা পেয়েছেন অবশ্যই কিন্তু বলবেন। তো বন্ধুরা, এখন থেকে কিন্তু আপনাদের পেজে আর কোনো প্রকার কপিরাইট ইস্যু থাকবে না। আপনারা যখন পোস্ট করবেন তখন কিন্তু পোস্ট করার সাথে সাথে আপনারা সেই অপশন থেকে দেখতে পারবেন যে আপনাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ইস্যু আছে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আপনারা সেই কপিরাইট ইস্যু রিমুভ করে দিতে পারেন। তো সেই অপশনটা কোথায় যুক্ত হয়েছে তো আপনাদের মাঝে আমি সেটা দেখিয়ে দিব। তো তার জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে। তো আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তার জন্য কিন্তু সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নিতে হবে, তা না হলে কিন্তু ভাই আপনারা সেই অপশনটা পাবেন না। তাই আপনারা কিন্তু ফেসবুক অ্যাপে গিয়ে আপনারা যে উপরে নিচে দেখবেন সার্চ অপশন আছে, এখানে সার্চ দিয়ে ফেসবুকটাকে আপনারা বাইর করে এখান থেকে কিন্তু ফেসবুকটাকে আপডেট করে নিতে হবে। আপডেট না করলে কিন্তু ভাই সেই অপশনটা আসবে না। আমারটা কিন্তু এখান থেকে আপডেট করা আছে, সরাসরি ওপেন লেখা আছে। আমি কিন্তু এখান থেকে যে ওপেনে ক্লিক করে দিব, সরাসরি আমার ফেসবুকের অফিসিয়াল পেজে চলে যাব। তো আমার ফেসবুকের অফিসিয়াল পেজে চলে আসার পর আমরা যে উপর থেকে দেখতে পারবেন 3 লাইন একটা অপশন আছে প্রোফাইলের। আপনারা এই অপশনটাতে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর আমরা নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এই যে এখানে দেখতে পারবো হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে। আমরা কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আরেকটা অপশন আসবে, সেটা হলো যে সাপোর্টার ইনবক্স। আমরা কিন্তু এই অপশনটাতে আরেকটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে কপিরাইট ইস্যু নামে নতুন একটা অপশন যুক্ত হয়েছে। আগে কিন্তু বন্ধুরা এই যে উপরে এই দুটো অপশন যুক্ত ছিল, এখন কিন্তু ফেসবুক আমাদের মাঝে যে নতুন একটা অপশন যে কপিরাইট ইস্যু এটা কিন্তু যুক্ত করে দিয়েছে। তো আমরা যদি এই কপিরাইট ইস্যুর মধ্যে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের কোনো প্রকার ভিডিওতে যদি কপিরাইট ইস্যু থেকে থাকে তখন কিন্তু আমাদের সেই ভিডিওগুলো যে এখানে কিন্তু শো করবে। তো আমার আর কিন্তু কোনো প্রকার কপিরাইট ইস্যু নেই। তো আপনাদের যদি কোনো প্রকার কপিরাইট ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো যে এখানে শো করবে। কোন কোন ভিডিও বা পোস্টে বা কোনো পিকচারে যদি কপিরাইট থেকে থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে। তখন কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে সেই পোস্টগুলোকে রিমুভ করতে পারবেন। তো আপনারা যদি সেই পোস্টগুলোকে এখান থেকে রিমুভ করেন তাহলে কিন্তু আপনাদের কপিরাইট ইস্যুটা চলে যাবে। তো আপনারা যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করবেন, ভিডিও বা পিক যদি পোস্ট করেন তখন কিন্তু আপনাদের কপিরাইট চলে আসতে পারে অনেক সময়। তো সাথে সাথে কিন্তু পোস্ট করার পর আপনারা প্রত্যেকদিন এই যে এটা চেক করবেন, এখানে চেক করবেন। এখানে চেক করলে কিন্তু আপনাদের যদি কোনো কপিরাইট ইস্যু এসে থাকে তাহলে কিন্তু এখান থেকে ডিলিট করে দিলে আপনাদের কপিরাইট ইস্যুটা রিমুভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। এভাবে কিন্তু আপনারা যে আপনাদের কপিরাইট ইস্যুটা রিমুভ করতে পারবেন খুব দ্রুত। ফেসবুক কিন্তু আমাদের মাঝে এই অপশনটা দিয়ে আমাদেরকে অনেক উপকার করেছে। তো আমরা যদি এই অপশনে প্রতিদিন চেক করি তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার কপিরাইট ইস্যু থাকবে না। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না।